الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما الإنسان إذا ما ابتلاه فقدر فأما الإنسان إذا ما ابتلاه আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন মানুষকে পরীক্ষা করি فأكرمه ونعمه মাল যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই ধন দৌলত যখন আমি আল্লাহ তাআলা তাদের দান করি এবং আমি আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে যখন ফাকরামাহু তাদের সম্মানিত করি ওয়া নাআমাহু এবং আমি আল্লাহ তাআলা নেয়ামত দেই ফায়াকুলু রাব্বি আকরামান তখন বান্দা আনন্দ ভরে আনন্দ উল্লাসে মতো হয়ে বলতে থাকে ফায়াকুলু রাব্বি আকরামান আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছে। ধন সম্পদ যারা পেয়েছে ধনী মানুষ তারা গর্ব করে বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছে, বলে কি বলে না বলে আল্লাহ আমাকে সম্মানিত করেছে, কিন্তু শুকরিয়া আদায় করে না। যদি বান্দা এই কথা বলতো আলহামদুলিল্লাহ আমি কিছুই ছিলাম না, আমার রব আমাকে দয়া করে মায়া করে আমাকে অনেক কিছু দিয়েছেন, আবার যদি নাফরমানি করি আল্লাহ তাআলা আবার নিয়েও যেতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাকে দিয়েছেন এই জন্য শুকরিয়া আদায় করতে থাকি আলহামদুলিল্লাহ। কিন্তু মানুষ তো শুকরিয়া আদায় করে না, এটাকে নিজের অর্জন মনে করে। ফায়াকুলু রাব্বি আকরামান রব আমাকে সম্মানিত করেছে, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বোঝাইতে চান বান্দা দুনিয়াতে ধনী হওয়াকে টাকা পয়সাওয়ালা হওয়াকে নিজের অর্জন মনে করে এবং তাকে আল্লাহ পছন্দ করে, তাই আল্লাহ তার সম্পদ দিয়েছে সেটা মনে করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদ দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবদের বিষয় আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান গরিব যারা তাদেরকে যখন আল্লাহ তাআলা ফাকদার ওয়া ইয়াদাইয়াকা আলাইহি রিজকা আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রিজিক সংকীর্ণ করে দেয় তখন বান্দা বলে ফায়াকুলু রাব্বি ইয়াহানান আল্লাহ তাআলা আমাকে লাঞ্ছিত করেছে, আল্লাহ আমাকে ভালো জানে না। তাহলে বান্দা সম্পদ আল্লাহ দিলে ভালো, সম্পদ না দিলে আল্লাহ খারাপ, এটাই তো ধারণা করে, ঠিক না? কিন্তু না না, ধনী সম্পদ পাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ গো তুমি আমাকে ধনী বানিয়েছো যেন তোমার গোলামি আরো ভালো করে করতে পারি তৌফিক দান করো। আর গরিব আল্লাহর কাছে বলবে আল্লাহ গরিব বানাইছো কোনো আফসোস নাই, ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, ঈমান নিয়ে যেন মরতে পারি, কথা বলেন ঠিক কিনা? অথচ দুজন ধনীও মনের দিক থেকে ফেল করেছে, গরিব কিছু না পায় ফেল করছে। ধনী তো কিছু পাইলো দুনিয়াতে আর গরিব কিছুই পেল না। দুজনের মনের কথাটা আল্লাহ তাআলা বলে দিলেন। গরিব কেবল বলতে থাকে আল্লাহ আমারে দেয় নাই, আল্লাহ পছন্দ করে না, আল্লাহ দেখতে পারে না, দেখলে তো আল্লাহ আমাকে দিত, আল্লাহ মনে আমার কথা শোনে না, এরকম বলে কি বলে না বলে। কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের প্রত্যেকটা জিনিসই কল্যাণকর। ইন্না আমরাহু কুল্লাহু খায়র আজাবান লিআমরিল মুমিন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের বিষয় আমি আশ্চর্য হয়ে যাই, মুমিনের বিষয় আমি আশ্চর্য হয়ে যাই। কি মুমিনের বিষয় এটা? ইন্না আমরা কুল্লাহু খায়র, মুমিনের প্রত্যেকটা জিনিসই কল্যাণকর। সুবহানাল্লাহ পড়েন। মুমিন ধনী হলো কল্যাণকর হওয়ার কথা, গরিব হলো কল্যাণকর হওয়ার কথা।
ওয়ালাইসা যালিকা লিআহাদিন লিগাইরিল মুমিন, মুমিন ছাড়াই সম্মান কারো জন্য নয়। মুমিন একমাত্র গরিব হইল কল্যাণকর, ধনী হইল, আর যদি ধনী হয় মুমিন কল্যাণকর। কিভাবে ধনী হয়ে কল্যাণকর হয়? ইদা আসাবাতহু খায়রুন শাকার ফাহুয়া খায়রুল লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করে, ধনী সম্পদ পাইয়া শাকার, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, তো আল্লাহ তাআলা বলেন বান্দা এই ধনী হওয়াটা তোমার জন্য কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা আসাবাতহু দাররাশ সাবার ফাহুয়া খায়রুল লাহ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যখন কোনো মানুষকে দারিদ্রতা স্পর্শ করে, আর ওই সময় যদি মুমিন ধৈর্য ধারণ করে, ফাহুয়া খায়রুল্লাহ, এটা ওই দরিদ্র মুমিনের জন্য কল্যাণকর। বলেন সুবহানাল্লাহ। এই সুখ, এই শান্তি আর এই কল্যাণ শুধু কাদের জন্য বলেন? মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য, কাফের মুশরিকদের জন্য নয়। এই জন্য ধনী হই আর গরিব হই, সব সময় কার উপরে খুশি থাকবো? আল্লাহর উপরে খুশি থাকবো। যদি আল্লাহর উপরে খুশি থাকতে পারি, ধনী হয়েও জান্নাতে যাব। আল্লাহর উপরে খুশি থাকতে পারলে গরিব হয়েও জান্নাতে যাব। আর যদি আল্লাহর প্রতি খুশি না হই, আমি ধনী হয়েও জাহান্নামে যাব। আর আল্লাহর প্রতি যদি নারাজ থাকি, তাহলে গরিব হয়েও জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সদা সর্বদা দিছেন আল্লাহ তাআলা, শুকরিয়া আদায় করতে হবে। কিছু দেন নাই, ধৈর্য ধারণ করতে হবে আর দোয়া করতে হবে। আল্লাহ বানিয়ে দিতে পারে কি পারে না? বলেন পারে। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছেন যে গরিব বা অনেক কিছু ছিল সব হারিয়ে ফেলেছে, নিঃস্ব হয়ে গিয়েছে, সে আল্লাহরে বকতেছে মনে মনে, আল্লাহ আমারে লাঞ্ছিত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, কাল্লা, খবরদার বান্দা, না না, আমি আল্লাহ তাআলা কিছুই করি নাই, সব তোমার কাজ। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। মানুষ গরিব হওয়ার 4টা কারণ আল্লাহ তাআলা বয়ান করেছেন। কয়টা কারণ বলেন? 4টা কারণ কেন মানুষ গরিব হয়। 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা, না না না, তোমার প্রতি আমি নারাজ নয়। তোমাকে আমি আল্লাহ তাআলা গরিব বানাইনি, বরঞ্চ তুমি তোমার কিছু কৃতকর্মের কারণে গরিব হয়ে গিয়েছ। 1 নাম্বার, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। বান্দা তুমি কখনোই এতিমকে সম্মান করো না। এতিমকে যদি কেউ সম্মান না করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদের ভিতরে ধস নামিয়ে দেই। আল্লাহ তাআলা বলছেন এতিমকে সম্মান করতে, বলে ছোট মানুষ। এতিম কাকে বলা হয়? যার বাবা অথবা বাবা মা উভয়জন নাবালেগ অবস্থায় রেখে মারা যায়, তাকে বলা হয় এতিম। এতিম সন্তানের প্রতি আল্লাহ সম্মান প্রদর্শন করতে বলেছেন। তো ছোটকে কি সম্মান দেবেন? মানে এতিমের হকটা ভালো করে আদায় করতে বলেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। যেন এতিমের বেহরমতি না হয়, বড় হয়ে যেন সে নিঃস্ব না হয়ে যায়, তার প্রতি যেন খেয়াল রাখে, সম্মান প্রদর্শন করে। কারণ এতিম হচ্ছে যার মা বাবা নাই, সে জানে এর দুঃখ, এর কষ্ট কত তীব্র, তার অন্তরে কত কষ্ট নিয়ে সে বড় হয়েছে, একমাত্র সেই জানে। এই জন্য এতিমের প্রতি সম্মান দেখাতে হবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলে, পয়গম্বর, আমার অন্তরটা পাথর হয়ে গিয়েছে, আপনি আমাকে কিছু আমল শিখিয়ে দেন যেন আমার অন্তরটা নরম হয়ে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল শিখিয়ে দিলেন, ওয়ামসা রাসাকাল ইয়াতীম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামসা রাসাল ইয়াতীম, তুমি তোমার হাতকে ইয়াতিমের মাথাটার উপরে দিয়া ইয়াতিমের শরীরে হাতটা একটু বুলিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। দেখবা এতিমের চোখে পানি চলে আসবে। মা হারানো, বাবা হারানো কষ্টের কথা যখন তোমাকে বলবে, দেখবা তোমারও অন্তরটা নরম হয়ে যাবে, তোমার ভিতরে আফসোস চলে আসবে। আহারে
আমার মা আছে বাবা আছে কতই আনন্দ নাই করি, আর ছেলেটার মা নাই বাবা নাই, আনন্দ কি জিনিস কিছুই সে বোঝে না। দেখবা তোমার অন্তরটা নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর বলেন ওয়াতিমুল মিসকিন, অভাবী গরিব দুঃখীদেরকে খাওয়াও, তাদেরকে তোমরা খাওয়াও। গরিবদের কাছে কাছে যখন যাইবা, গরিবদের খোঁজ খবর যখন তোমরা নিবা, গরিবদের যখন এসি রুমে থাইকেও যখন তুমি গরিবদের প্রতি খেয়াল রাখবা, দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদও বাড়ায় দিবেন, সম্মানও বাড়ায় দিবেন, আবার তোমার অন্তরটার নরম বানায় দিবেন, তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? সম্পদ ইনকাম করা, বেশি সম্পদ হওয়া এটা দোষের কিছু না, কিন্তু ব্যালেন্স করতে হবে। আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে। এতিমের জন্য সম্পদ ব্যয় করতে হবে, গরিবদের জন্য সম্পদ ব্যয় করতে হবে, আল্লাহর দ্বীনের জন্য সম্পদ ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তখন যা সম্পদের শুকরিয়া আদায় হবে, তা না হলে শুকরিয়া আদায় হবে না। এজন্য এতিমদেরকে সম্মান না করলে মানুষ গরিব হয়ে যায়। কোটিপতিও যদি সম্মান না করে, সে একদিক থেকে গরিব হইতে আছে, হয়তো বা সম্মান পাইতেছে না, বা শান্তির দিক থেকে গরিব হয়ে যাইতেছে, বা কোনো দিক থেকে তার শান্তি হরণ হয়ে যাচ্ছে। এত টাকার পয়সার মালিক হয়েও আত্মহত্যা করতে যায়, যায় কি যায় না বলেন? বুঝতে হবে শান্তি নাই, আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া না থাকার কারণে আল্লাহ তাআলার গজবে ধরেছে। এই জন্য আল্লাহ তাআলা যাকে নেয়ামত দান করেছেন, সম্পদের নেয়ামত, সদা সর্বদা শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শুকরিয়া করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বরে বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আমি আল্লাহকে দোষারোপ কেন করো বান্দা? তুমি গরিব হয়েছো, 2 নাম্বার কারণ হলো ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। তুমি নিজে তো দান খয়রাত করো না, মিসকিনদের খোঁজ খবর রাখো না, গরিবদের খোঁজ খবর রাখো না, আল্লাহর রাস্তায় দান করো না, আবার আরেকজনকেও তুমি উদ্বুদ্ধ করো না। নিজেও দান করে না, আরেকজনকে দান করার উপরে উদ্বুদ্ধ করে না। বাসায় গিয়া কোরআনের আয়াতগুলো আপনারা পড়বেন। 30 নম্বর পারা তো আপনাদের সবাই পড়েন, তেলাওয়াত করেন। হ্যাঁ, সূরাতুল ফাজরের 15 নম্বর আয়াত থেকে পড়েন। আপনি এখান থেকে যা নিতে পারবেন, আপনি অবাক হয়ে যাবেন। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। তোমরা কখনো গরিবদেরকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহ দাওনি, গরিবদেরকে তোমরা উৎসাহিত করনি, মানুষকে উৎসাহিত করনি, গরিবদেরকে দেওয়ার জন্য উৎসাহিত করনি। বরঞ্চ আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ এমন আছে যারা দান খয়রাত করে, মসজিদ মাদ্রাসায় দান করে, বলে এই দিয়া লাভ হবো কি, আর দৌড় বাদ দাও, আছে না নাই? তাহলে বুঝেন তো, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ বলে ও তো দান করেও না, যারা করে তাদেরকে উৎসাহিত করে না, তাদেরকে বলে দিস না। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা রাখতে হবে। যারা দান করে, খয়রাত করে, যারা আল্লাহর জন্য পাগল, তারা এদিকে তাকায় না, সবসময় আল্লাহর সন্তুষ্টির দিকে তাকায় দান করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো দিকে তাকানো যাবে না। আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য যদি আপনি মন খুলে দান করতে পারেন, কিছু করতে পারেন, এটা আপনার দুনিয়া বা আখিরাতে পরকালে নাজাতের জরিয়া হয়ে যাবে। অথবা নিজে দিতে পারে না, আল্লাহ তাআলা কি বলছেন? নিজে দিতে পারে নাই, কিন্তু নিজের কিছু বন্ধু বান্ধব আছে খুব দানবী, দোস্ত আমার তো একটা মসজিদ আছে এলাকা নতুন করতেছে, তো তুমি এখানে কিছু করো। এই যে তাকে দানের প্রতি উদ্বুদ্ধ করলো, আল্লাহ এটার কথা বলেছে ওয়ালা তাহাদ্দুনা। নিজে তো দিলাই না, হ্যাঁ, কাউকে দানের প্রতি তুমি উদ্বুদ্ধ করলা না, তো তুমি ধনী হইবা কেমনি? আল্লাহ বলতেছে দান করতে হবে, না পারলে অন্তত আরেকজনকে উদ্বুদ্ধ করতে হবে, তো তুমি ধনী হইবা, না হলে তুমি ধনী হইতে পারবা না। আর যদি টাকা পয়সা থাকো, আর যদি এই চরিত্র থাকে, শান্তিও পাইবা না। কথা বলেন ঠিক কি না? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ গরিব হওয়ার 3 নম্বর কারণ বয়ান করলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন ওয়া তাকুলুনা আত-তুরাসা আকলাল লাম্মা। তোমরা গরিব হওয়ার 3 নম্বর কারণ হলো তোমরা মিরাস, মা বাবার সম্পত্তি
ভাই বোনের যে ভাগ পাইতো তাদের অধিকার তোমরা তাদেরকে পৌঁছিয়ে দাও না, তাদের হক তোমরা মেরে খাও, যার কারণে তোমরা কখনো ধনী হতে পারো না। দেখবেন আমাদের সমাজে যারা ঢাকা শহরে থাকে অধিকাংশ আমার মুসল্লিরা বলে, হুজুর আমি গ্রামের বাড়িতে অনেক জায়গা জমিন আছে, আমার আত্মীয় স্বজন মেরে খায়, আছে না নাই বলেন? আছে, খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে, দখল করে খাচ্ছে। যা দেখেন ও ঠিক মতন ভাতও খাইতে পারে না, এত জায়গা জমিন দখল করে খাইতেছে, তারপরও সংসারে অভাব। কারণ আল্লাহ বলছেন যে মিরাস অধিকার, যে উত্তর অধিকারী, এগুলো পৌঁছে দেওয়ার ভিতরে ধনাত্মতা আমি আল্লাহ রেখেছি, এগুলো মেরে খাওয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা গরিবত রেখেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এগুলো মেরে খাবে তাদেরকে গরিব বানায় দেবে, এটা আমি আল্লাহ তাআলার উসুল। এজন্য যারা ভাই বোনের হক নষ্ট করেছেন, মাপ চান, ক্ষমা চান, তাদের কাছে ফিরিয়ে দেন। কার জন্য এই সম্পদ ভোগ করবেন, রেখে যাবেন? আপনার সন্তানরা আপনার বোনের হক খাবে আর কবরে আযাব পাবে না, আপনি দরকার নাই। প্রয়োজনে সন্তানকে ডাল ভাত খাওয়াবেন, হারাম ইনকাম করে বিরিয়ানি খাওয়াবার কোনো প্রয়োজন নাই। কারণ হারাম খাবায়া সন্তান লালন পালন করলে অমানুষ হবে, আর হালাল খাবায়া সন্তান পাললে সন্তানগুলো নেককার হবে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা 3 নাম্বার কারণ বয়ান করলেন মানুষ গরিব হওয়ার। বোনদের ভাইদের হক যারা মেরে খায়। এক ভাইয়ের মধ্যে একজন খুব প্রভাবশালী, তো মনে করেন এ কি করে ভাইয়েরও হক মারে, বোনেরও হক মারতে থাকে, প্রভাব খাটে, আছে না নাই? এটা করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ তাআলা গরিব হওয়ার 4 নাম্বার কারণ বয়ান করলেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। তোমরা গরিব হওয়ার 4 নাম্বার কারণ, তোমরা দুনিয়ার মাল ও দৌলতকে বেশি ভালোবাসো। দুনিয়ার মাল দৌলতকে বেশি ভালোবাসলে গর্বত তোমরা গরিব হয়ে যাইবা, এটা আমি আল্লাহ তাআলার নীতি। কথা বলেন ঠিক কি না? যে দুনিয়ার পিছে যত ছুটবে দুনিয়া তাকে ততই লাথি মারবে। এই জন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, যাহা আয় বেরাদার নামানান বাকস, দিলান্দার যাহা আফেরি বন্দোবস্ত। দুনিয়ার মানুষেরা, দুনিয়া ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য। এই দুনিয়াকে অন্তরের ভিতরে জায়গা দিও না, এই দুনিয়াকে অন্তরের ভিতরে তুমি জায়গা দিও না। কারণ তোমার মতন অনেক মানুষকে দুনিয়া লালন পালন করেছে, আবার ছিটকে অন্ধকার কবরে ফেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? চুয়াহেঙ্গে রফতান কুনাদি জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রয়ে খাক। যখন তোমার পরকালে পাড়ি দেওয়ার সময় চলে আসবে, 10 তলায় মরো আর 5 তলায় মরো, তোমার জন্য 3.5 হাত জায়গা। 10 তলায় যে মরবে তার জন্য 3.5 হাত জায়গা মাটির ঘর। নিচ তলায় যে ব্যক্তি থাকে এই ব্যক্তির জন্য 3.5 হাত ঘর। কথা বলেন ঠিক কিনা? কি লাভ, কি লাভ হবে তুমি পরের হক নষ্ট করা? দুনিয়ার প্রতি এত আসক্তি যা তোমাকে গরিব বানিয়ে দিচ্ছে। এই গরিবের অনেক ব্যাখ্যা আছে, আপনারা তো বুঝবেন না। কি কয় হুজুরে, মালের প্রতি মহব্বত বাড়লে গরিব হয়ে যায়, এটা অনেক ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা 4টা কারণ বয়ান করেছেন গরিব হওয়ার। 1 নাম্বার, এতিমদের সম্মান করতে হবে, তাদের হক দিয়ে দিতে হবে। 2 নাম্বার হচ্ছে মিসকিন, গরিব, অসহায়দের পাশে আমাদের দাঁড়াতে হবে, আল্লাহর রাস্তায় আমাদের দান করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ যারা মিসকিন, অসহায়, এক কথায় আল্লাহর ঘরে দান করে না বা আল্লাহর রাস্তায় দান করে না, জাহান্নামে যেই কারণে যায় তার একটা কারণ হচ্ছে আল্লাহর রাস্তায় দান না করা। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা একটা আয়নার মাধ্যমে গ্লাস ফিট করে 2 দলকে সাক্ষাতের ব্যবস্থা করে দিবেন। তাকায়া দেখতেছে জান্নাতীরা, আরে আমার বাড়ির লগের শফিক দি জাহান্নামে, কিরে তুই জাহান্নামে কেন? তখন জাহান্নামীরা বলবে, কয়েকটা কারণ বয়ান করবে। কয়েকটি কারণের ভিতরে একটি কারণ হচ্ছে ওয়ালান্না কুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কতগুলো কারণ বয়ান করবে, তার মধ্যে একটা কারণ হলো আমরা দরিদ্র, অসহায়, অর্থাৎ আল্লাহর জন্য যারা চায় তাদেরকে আমরা কিছুই দিতাম না, এই জন্য আল্লাহ রাগ করে আমাদের জাহান্নাম দিয়ে দিয়েছেন। বলেন এই কথাটা আমার না কোরআনের? কোরআনের কথা। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন,
আমরা মিসকিনদেরকে আহার দিতাম না, এই জন্য আল্লাহ রাগ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আমাদের জাহান্নাম দিয়ে দিছে। এই জন্য যারা আল্লাহর রাস্তায় দান করে, মুফাসসিরিনে কেরাম লেখছেন আল্লাহ তাআলা এখানে মিসকিনদের কথা উল্লেখ করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা যত নফল দান আছে সব নফল দানের কথা আল্লাহ তাআলা বললেন। যারা ধন সম্পদ থাকা সত্ত্বে দান করে না, অনেক সময় এটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণ দিয়েছেন আল্লাহ করে দান করব, রাজি আছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ যারা পরিচালনা করে তাদের কতগুলো গুণ বয়ান করলেন। আল্লাহ তাআলা 5টা গুণ বয়ান করলেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা মসজিদ নির্মাণ করে তাদের গুণ আল্লাহ তাআলা বলেন মান আমানা বিল্লাহ, 1 নাম্বার গুণ হলো ঈমান আনবে আমি আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি ঈমান আনবে, ওয়া আকামাস সালাতা এবং নামাজ প্রতিষ্ঠা করবে 3 নাম্বার, ওয়া আতাজ যাকাতা এবং যাকাত দিবে 4 নাম্বার, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। যারা মসজিদ পরিচালনা করবে তাদের 5 নাম্বার গুণ হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় পাবে না। সুবহানাল্লাহ। যারা মসজিদ পরিচালনা করবে তাদের 5 নাম্বার গুণ হচ্ছে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। তারা মসজিদের ইমামকে স্বাধীনতা দেবে, সর্বোচ্চ কোরআনের কথা বলবে, আমাদের জীবন দিয়ে হলো আমরা আপনার সাথে থাকবো। এটা কি আমার কথা না কোরআনের কথা? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ তাআলা যারা মসজিদ পরিচালনা করে তাদের গুণ বয়ান করছেন। 1 নাম্বার ঈমানদার, পরকালে বিশ্বাসী, 2 নাম্বার, 3 নাম্বারে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, 4 নাম্বারে যাকাত দিতে হবে, 5 নাম্বার হচ্ছে আমরা যারা মসজিদ পরিচালনা করবে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। এই হলো আপনার মসজিদ যারা পরিচালনা করবে তাদের বিষয়। তারা এগুলো লক্ষ্য রাখবেন, তো আল্লাহ তাআলা তাদের প্রতি রহমত দয়া বেশি করবেন। আমরা যারা সাধারণ মুসল্লি রয়েছি তাদের জন্য কিছু কর্তব্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীর সব মসজিদ আমি আল্লাহর জন্য। এই মসজিদের ভিতরে গোলামি চলবে একমাত্র কার? আল্লাহ তাআলার গোলামি চলবে। আল্লাহ বলেন মসজিদ হলো আমি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ মাসাজিদ শব্দ বহু বচন ব্যবহার করলেন, এর মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ করবে শত শত মানুষ, কিন্তু এর মালিকানা থাকবে স্বয়ং কে? আল্লাহ। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, অর্থাৎ আল্লাহর জন্য মানে মসজিদের মালিকানা হচ্ছে একমাত্র আল্লাহ। বলে আমরা টাকা দিয়ে করলাম মসজিদ, আমরা এত দান অনুদান দিলাম, আর আল্লাহ কইতেছে এটা আল্লাহর। হইল কথাটা হুজুরের, আমি কি কম? আল্লাহ বলতেছে আমার এটা। হ্যাঁ, আল্লাহ চান না আপনার দানকে নষ্ট করতে, আল্লাহ চান না আপনার শ্রমকে নষ্ট করতে। কারণ আপনি দান করে যদি মনে মনে বলেন আমার মসজিদ, তাহলে চলবে না। আল্লাহ বলে তোমার মসজিদ তো, তোমার মসজিদে তুমি বলছোই বাস, যে জন্য মসজিদ করছো তোমার করার জন্য, সেটা তো হয়ে গেছে, পরকালে আর কিছুই পাইবা না। এই জন্য ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহ, মসজিদ হলো আল্লাহর জন্য। এই মসজিদের মালিক মাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। আর আমরা যারা আছি আল্লাহর মালিক। আল্লাহ একটা জিনিস আল্লাহ তাআলা আমাদের উপহার দিয়েছে, আল্লাহর মালিকানা জিনিস আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় দামি জিনিস উপহার দিয়েছে। এটার যদি আমরা সম্মান রাখতে পারি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের কল্যাণ আমাদের দান করবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর মালিক বলার দ্বারা এই মসজিদের প্রতি আমাদের শ্রদ্ধা আরও বেড়ে যাবে, কারণ এটার মালিক কে? আল্লাহ। যখন একজন মুসল্লি মনে করবে মসজিদের মালিক আল্লাহ, তখন সে মসজিদ কমিটির দিকে তাকায় দান করবে না, তখন সে ইমামের কথার দিকে তাকায় দান করবে না। ইমামের কথা কষ্ট পাইছি দান দিতাম না, যা ইমামের কথা খুশি খুশি তাহলে 500 টাকা বাড়ায় দিলাম, এটা দেখবো না। কথা কি বুঝতে পারছেন? সে মনে করবো আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ তো আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য দান করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকে আবার এরকম আছে যে যা ভালো লাগে না, দান দিতাম না, জান।
অনেকে আবার একটু ভালো লাগে দেয়, এমনটা যেন না হয়। তাহলে আপনার এই দানের কোনো দাম আছে বলেন? বলেন, আমরা কার জন্য দান করব? আল্লাহ তাআলার জন্য দান করব, কোনো মানুষকে খুশি করার জন্য নয়, কোনো একজনের কথার প্রেমে পড়ে নয়, অথবা প্রেমে পড়ে দেওয়া যায় আল্লাহর জন্য। কার জন্য বলেন? এই জন্য ওয়াইজিনের ওয়াজ শুনিয়া, নসিহতকারীর নসিহত শোনার পরে যদি আপনি দান করেন, আল্লাহর প্রেম যদি অন্তরের ভিতরে জমা হয়ে যায়, তাহলে এটাও আল্লাহর জন্য হবে, বান্দার জন্য হবে না। প্রিয় ভাইয়ারা আমার, আপনাদেরকে আল্লাহ ভালোবাসেন। যারা মসজিদ পরিচালনা করে তাদের ঈমানের সাক্ষী আল্লাহ তাআলা দেন, পরকালে বিশ্বাসের সাক্ষী আল্লাহ তাআলা দেন। মসজিদের সাথে যারা সম্পৃক্ত থাকে তাদের ব্যাপারে পয়গম্বর বলেন, ওয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়া ছাড়া যখন হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন। তাদের মধ্যে একদল হলো অরাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এমন মানুষ যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত। বলেন সুবহানাল্লাহ। একক তো নামাজ পড়ে গেছে, আবার আরেক তো কোন সময় আসবে। হ্যাঁ, মসজিদের এই জিনিসটা দরকার। বাসায় একটু আলোচনা করা, কি করা যায় এটা প্রয়োজন। বন্ধুর সাথে হাঁটতেছে, কি করা যায় এটা প্রয়োজন। অফিসে গেছে, সময় পাইলে কেবল মসজিদ, কেবল মসজিদ। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন, এই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত, মানে সবসময় তার অন্তর মসজিদের কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন এই ব্যক্তি যে মসজিদের জন্য কথা বলবে, যে ব্যক্তি মসজিদের জন্য দান করবে, যে ব্যক্তি মসজিদের জন্য আবেগ নিয়ে কথা বলবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়াতলে দান করবে। কারণ মসজিদ কার? আল্লাহ। একমাত্র সেজদা দেওয়ার জায়গা হলো মসজিদ। আল্লাহকে সেজদা দেওয়ার জায়গা মসজিদ। এই মসজিদের জন্য আপনি করবেন আর আল্লাহ তাআলা আপনাকে দিবেন, এটা হতেই পারে না, হতেই পারে না। এজন্য এই যে সুন্দর মসজিদ আপনারা করছেন, এই মসজিদ করতে যায় কয়জন গরিব হয়ে গেছেন? হাত তোলেন। একজনও গরিব হয়েছেন না আরো ধনী হয়েছেন? আরো ধনী হয়েছে। কেউ তো কয় না যে মসজিদে দিতে যায় জায়গা কিনা এত বড় মসজিদ করতে যায় আমরা গরিব হয়ে গেছি। না, আরো আলহামদুলিল্লাহ তাদের রিজিকের ভিতরে বরকত, তাদের ফ্যামিলির ভিতরে শান্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই বান্দার জন্য একটা ঘর বান্দার জন্য বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি মানে কল্পনা ধরতে পারেন, একটা মসজিদ বানিয়ে দিবেন, আল্লাহ আমার জান্নাতের মধ্যে একটা বাড়ি বানিয়ে দিব। এত হালকা কথা এটা? এটা হালকা না, বাড়ি কথা, দামি কথা। কারণ মসজিদটা কার? ঘাম ঝরানো টাকা আপনার, মসজিদ বানাইছেন আল্লাহর জন্য। আল্লাহ কি আপনার অন্তরটা দেখে নাই? তা আল্লাহ বলবেন যে বেটা তুই আমারে দিছস আর আমি তোমারে দিতে সমস্যা কি বান্দা? যাও একটা ঘর বানিয়ে দিবা, মসজিদ বানিয়ে দিবা, আমি তোমার জন্য জান্নাতে একটা মসজিদ বানিয়ে ঘর বানিয়ে দিব। সুবহানাল্লাহ। এখন আপনারা কইতেন হুজুর এত টাকা তো নাই যে আমি নিজে একটা মসজিদ বানিয়ে দিব। আমরা তো একটু দান খরচানা করতে পারি। তাদের জন্য পয়গম্বর বলেন, মান বানা মাসজিদান আও কামাফহাসিকাতিন আও আসগারা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি একটা মসজিদ বানাইলো, উদাহরণস্বরূপ পয়গম্বর বলেন, মসজিদটার উদাহরণ দিয়ে আল্লাহর পয়গম্বর বলেন, কামাফহাসিকাতিন, কবুতরের চেয়ে একটি ছোট প্রাণী, তার জন্য ডিম পাড়ার জন্য একটা খাসা যদি কেউ বানায়, এই পরিমাণও যদি মসজিদ কেউ বানায় দেয়, এতটুকু পরিমাণ মসজিদ যদি কেউ বানায় দেয়, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের 1 টাকা দানকে ছোট বলতে চান না। এই জন্য আল্লাহ তাআলা একটা পাখির ডিম পাড়ার বাসার সাথে তুলনা করলেন, করে বললেন এই পরিমাণও যদি কেউ একটা ঘর বানায় দেয়, ওই পরিমাণ ঘরের ভিতরে সেটা দান যাব। তাহলে কেন বললেন পয়গম্বর? এর অর্থ হলো কেউ 1 টাকা দান দিয়া সেও জন্য বলতে পারে আল্লাহ আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন আল্লাহ তাআলা আমাদের প্রতি কত দয়ালু, কত বড় রহমতওয়ালা। আল্লাহ তাআলা চান যে আমরা মালিকের বানানো জান্নাতে যাই। কারণ আল্লাহ তাআলা বলেন, বান্দারে ইবাদত দিয়া জান্নাতে যাইতে পারবে না, কারণ এটা হলো তোমার দায়িত্ব। কিভাবে জান্নাতে যাইবা? আমি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না।
কানা রাজুলানি ফি বানি ইসরাঈল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাইলে দুইজন মানুষ ছিল। এই দুইজন মানুষের অবস্থা, একজন ফারাজুলুন মুজনিব, একজন মানুষ ছিল সে অনেক গুনাহ করত, পাপাচারে লিপ্ত ছিল। অরাজুলুন নাখারা মুস্তাহিদুন ফিল ইবাদা, আর একটা যুবক ছিল খুব বেশি ইবাদত করত। দুজন ছিল বন্ধু, মুতাআখিন বন্ধু ছিল। একদিন নেককার বন্ধু যখন বদকার বন্ধুকে গুনাহ করতে দেখে, বন্ধু গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দিয়া আল্লাহ তাআলার রাস্তায় চলে আসো, আল্লাহর জন্য পাগল হয়ে যাও, জান্নাতে যাওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। এটা বলে বন্ধু চলে গেল। পরের দিন যখন আবার বন্ধুর সাথে দেখা হয়, ওই নেককার বন্ধু দেখলো তাকে গুনাহ থেকে বাধা দেওয়ার পরও আবার সে একই গুনাহ করতেছে। এমন সময় বলল, আকসিদ বন্ধু তুমি গুনাহ কমায়া দাও, ছেড়ে দাও। ওই যুবক বলল, খুল্লিনি তুমি আমাকে বাদ দাও, আমার বিষয়টা বাদ দিয়ে দাও, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। আমরা অনেক সময় কেউ খারাপ কাজ করলে তারা বাধা দেই না, ভাই আমার নিয়ে তোর এত টেনশন করবো না, আমার দামি বুঝবো না, আসলে নাই সমাজে এমন মানুষ। সে বলল তুমি আমাকে ছেড়ে দাও, আমার বিষয়টা আমার উপরে। আরো মারাত্মক একটা কথা বলে ফেলেছে, আল্লাহ কি তোমাকে চৌকিদার বানায় দিছে আমাকে পাহারা দেওয়ার জন্য? যাও তোমারটা নিয়ে তুমি চলো, আমারটা নিয়ে আমি চলবো। এইভাবে যখন বলেছে, নেককার বন্ধু রাগান্বিত হয়ে বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করবে না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই বন্ধুকে মৃত্যু দিয়ে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনো বন্ধুকে আল্লাহ তাআলার দরবারে দাঁড় করাইলেন। আল্লাহ তাআলা দাঁড় করায় নেককার বন্ধুরে বলে, তুমি তো আমার সম্পর্কে জানো, আমি করে মাফ করব না, মানে আমার সম্পর্কে তোমার ধারণা হয়ে গেছে, তুমি কত বড় আল্লাহর ওলি হয়ে গেছো, নামাজ কয়েক রাকাত পড়া, সেজদা কয়েকটা দিয়া, টুপি দাড়ি লাগায়া, যে আমার প্রতি তোমার একটা ধারণা চলে আসে যে আমি মাফ করতে পারি না। আল্লাহ তাআলা বললেন, যাও যাও তোমারটা আগে রাখি, তোমার সামনে একটা বিচার আমি করে দেই। এবার আল্লাহ তাআলা এই গুনাহগার বান্দাকে ডাকছেন, ডাইকা বলে, যাও যাও আমি আল্লাহ তাআলা আমার রহমতে তোমারে জান্নাত দিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস বয়ান করলেন আবু হুরায়রা। আবু হুরায়রা যখন এই হাদিস বয়ান করে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। কি আশ্চর্য কথা, এত ইবাদত করার পরও একটা আল্লাহর প্রতি খারাপ ধারণার কারণে জাহান্নামী হয়ে গেল, আর একজন পাপী হওয়ার পরে আল্লাহ তাআলার রহমতের উসিলায় জান্নাতে চলে গেল। এই জন্য আবু হুরায়রা বেহুশ হয়ে যায়, আর দুনিয়ার মানুষকে বলে, যদি জান্নাতে যেতে চাও, মালিকের বানানো জান্নাত যদি পেতে চাও, ইবাদত চালাইবা, কখনো অহংকার করবা না। অনেকে আছে একটু ইবাদত করতে পারলে অহংকারে তার ধারে কাছে ঘেঁষা যায় না। হ্যাঁ, খবরদার অহংকার করা যাবে না। অহংকার করলে ইবাদত নষ্ট হয়ে যায়, অহংকার করলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। বরঞ্চ আমি যদি নেককার হই, মানুষকে দাওয়াত দিব, ভালোবাসা দিয়ে দাওয়াত দিব, আশার বাণী শুনিয়ে দিব, গজবের কথা বলবো না, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করবে না, এমন কথা বলা যাবে না। শেষমেশ রেজাল্ট জানাইল কি, আল্লাহ পারেন বন্দা শত অপরাধ করলেও নিজ দয়া রহমতে বন্দাকে জান্নাত দিতে আল্লাহ পারেন কি পারেন না। পয়গম্বরের হাদিস আর আজকের আলোচনা থেকে বুঝলাম, যারা আল্লাহ তাআলার ঘরে দান করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনো ওসিলায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর বানায় দেওয়ার কারণে, কারণ আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ তো আমি আল্লাহ তাআলার মালিকানায় বান্দা, আমি আল্লাহ তাআলার জন্য তুমি করেছো, আমি আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করলাম, রহম করলাম, আমি আল্লাহর দয়ায় মালিকের বানানো জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। কারা কারা আল্লাহর দয়া জান্নাতে যেতে চান, দুটো হাত তুলে দেখায় দেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন, বলেন আমিন। হাত নামান।